তখন তিনি মান্যত তো করছেন, কিন্তু মান্যত আর পুরা করে না। আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন, আব্দুল মুত্তালিব তুমি মান্যত পুরা করো। আব্দুল মুত্তালিব মান্যত পুরা করে না। আল্লাহ বারবার স্বপ্নে দেখাইতেছেন, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে মান্যত পুরা করবা, তোমার একটা সন্তানকে আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে মান্যত পুরা করবা। আজকে যদি তোমার একটা সন্তানকে মান্যত করতে তুমি ভয় পাও, তোমার 10টা সন্তানের উপরে গজব আসবে, তুমি মান্যত পুরা করো। এই স্বপ্ন দেখে তিনি দৌড়াইতেছেন নাওফেলের বড় পণ্ডিতের কাছে। নাওফেলের পণ্ডিত তাকে পরামর্শ দিলেন, তুমি একটা দিন ধার্য করিয়া মক্কার সামনে উপস্থিত হও, তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসো, যে আল্লাহ রাস্তায় রাজি হয় তাকে কুরবানি করে দাও। তখন আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে বসার পরে যখন বললেন, বাবা দেখো আমি তো এই মান্যত করেছিলাম, কেউ রাজি হয় না। একজন দাঁড়ায় বলে, বাবা আমি চলে যাই, আমার নাম বলছিলেন না। এইভাবে আরেকজন দাঁড়ায় বলে, বাবা আমার নাম বলছিলেন না, আমি চলে যাই। এভাবে সবাই চলে গেলেন, কিন্তু রাসূলের বাবা আব্দুল্লাহ তখন আর গেলেন না। একটা দিন ধার্য করিয়া সংক্ষিপ্ত করে দিলাম, মক্কার সামনে উপস্থিত করলেন। এমন মুহূর্তে 80 জন মহিলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব তোমাকে হুঁশিয়ার করি, তোমার 10টা সন্তান থেকে 10টাকে জবাই করে দাও, কিন্তু আব্দুল্লাহর গলায় তোমাকে ছুরি লাগাইতে দিব। দেখেন আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগ মুহূর্তেও কেমন প্রতিবন্ধকতা ছিল, এটা একটু দেখেন। তখন 80 জন মহিলা দাঁড়ায় বলেন, তোমার 10টা সন্তানকে জবাই করে